দর্শক, আজকে পবিত্র কুরবানির ঈদ, ঈদুল আজহা, এবং ঈদুল আজহাতে আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে প্রায় লক্ষাধিক মুসলমানের এখানে নামাজ হয়, অনেকগুলো জামাত হয়, বিশেষ করে 5টার ঊর্ধ্বেও জামাত হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, এবং জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের যে দৃশ্যটি সেটা এমনই। আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ইমাম সাহেব নামাজ শেষে এই ঈদের জামাতের দোয়া মোনাজাতের অনুষ্ঠান করছেন মেম্বারে উঠে, আমরা দেখতে পাচ্ছি। আমরা ঠিক সেটাই দেখানোর চেষ্টা করছি। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে ধারাবাহিকভাবে আমরা এটা দেখিয়ে যাচ্ছি, এবং আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে প্রায় লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান এখানে নামাজ আদায় করতে আসেন। আপনি তো ঈদের নামাজ এখানে আদায় করলেন, এটা কয়টা জামাত হয় এখানে? এখানে 5টা জামাত হয়। আপনি কয় নম্বর জামাতে নামাজ? 3 নম্বর জামাতে 9টায় শুরু করলাম আল্লাহর উদ্দেশ্যে। ঈদুল আজহার নামাজ 2 রাকাত নামাজ, ওয়াজিব নামাজ পড়লাম, করে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে মুসলিম উম্মার জন্য দোয়া চাইলাম, দেশবাসীর জন্য দোয়া চাইলাম, নিজেদের বাবা নানা নানি দাদা আত্মীয় স্বজন যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদের জন্য দোয়া করছি, এবং সবার দীর্ঘায়ু এবং দেশের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করি। আপনি ফিলিস্তিনিদের পক্ষে কি বলতে চান? আজ তো ঈদের দিন, আজকে আমরা ঈদের দিন আমরা আল্লাহ তাআলার নির্দেশে ঈদ পালন করতেছি। ফিলিস্তিনের লোকজন ঈদ পালন করতেছে, কিন্তু ইসরায়েলের যে বর্বরতা এবং মুসলিমদেরকে দমন পীড়নের যে ঘটনা, এটা বিশ্ব মুসলিম সম্প্রদায়কে এবং মানব জাতির প্রতি অবিচার করতেছে তেল আবিব। এজন্য ওনাদের প্রতি আল্লাহর লানত এবং ঘৃণা প্রকাশ করলাম। আল্লাহ যেন ওনাদের বিচার করেন, আল্লাহ বিচার করতে পারে। এটা অতীতও দেখছি, আজও দেখছি, কালকেও দেখছি, সবসময় দেখছি। দুনিয়ার বিচার দুনিয়াতে হয়, আখিরাতেও হবে। ফিলিস্তিনিদের স্বাধীনতা চান কিনা তাড়াতাড়ি? ফিলিস্তিনিদের স্বাধীনতা চাই, মুসলিম উম্মার স্বাধীনতা চাই, এবং মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন পক্ষ থেকে এই ফিলিস্তিনিদেরকে যেন আল্লাহ হেফাজত করে দোয়া করি। শুধু দর্শক শুনলেন ঈদের জামাত শেষ করে অনেক ধর্মপ্রাণ মুসলমানদের অভিমত। আমরা দেখতে পাচ্ছি শিশু বাচ্চারাও নামাজ পড়তে আসছে এবং নামাজ আদায় করতে যাচ্ছে। প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান এখানে নামাজ আদায় করতে আসেন এবং 5টি জামাত হয়। আমরা দেখতে পাচ্ছি পর্যায়ক্রমে নামাজ এভাবেই এখানে আদায় হয় একের পর এক।
লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে ঈদুল আজহার নামাজ আদায় করতে এসেছেন এবং এখানে পর্যায়ক্রমে 5টি নামাজের জামাত হয়। আমরা দেখতে পাচ্ছি এ ধরনের অনেক ধর্মপ্রাণ মুসলমানরা এখানে নামাজ পড়তে এসেছেন, বিশেষ করে শিশু, মধ্যবয়সী এবং বৃদ্ধ প্রবীণ বয়সের মানুষেরা এখানে নামাজ আদায় করতে এসেছে। দর্শক, জাতীয় মসজিদ বাইতুল মুকাররম ঈদের জামাত এইমাত্র আরেকটি শেষ হলো। এরপরে আবার নতুন করে আরেকটি জামাত হবে। পর্যায়ক্রমে 5টি ঈদের জামাত এখানে হয়। বিশেষ করে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানের একসাথে নামাজ পড়ার জায়গা এখানে আছে এবং পর্যায়ক্রমে 5টি জামাত এখানে হয়। পবিত্র ঈদুল আজহার দিন আমি খন্দকার মাসুদের জন্য আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিকভাবে এটা প্রচার করে যাচ্ছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।